নমস্কার, আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটা না কি বলবো, মানে আপনারাও শুনলে হয়তো খুবই দুঃখ প্রকাশ করবেন এবং আমিও ভীষণ দুঃখ প্রকাশ করছি কিছু শ্রমিক ভাইদের জন্য যারা কিন্তু কাজ করতে গেছিলো এবং তাদের মাথায় হঠাৎ করে একটা বিকট শব্দ দিয়ে সেই গোডাউনের ছাদটা ভেঙে পড়ে তাদের মাথাতে এবং তারা মানে ভাবতেই পারেনি যে তাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যুই কিন্তু তাদেরকে নিয়ে যাবে এবং তাকে মৃত্যু গ্রাস করবে। সত্যি এটা কি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কলকাতাতে এবং এখনও 11 জন মৃত, আরও কতজন মাটির তলে আছে ভাইরা, শ্রমিক ভাইরা। সত্যি এখনও তদন্ত চলছে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং সরকার, আমাদের নতুন সরকার এখন কিন্তু সমস্ত কাজকর্ম এবং টাকচারে নিম্ন যে টাকচারগুলো কাজকর্ম বিল্ডিংয়ে চলছিল এখন সমস্ত বন্ধ করে দিয়েছেন এবং এও বলেছেন এর ভিতরে কে কে আছে না আছে সবই কিন্তু তদন্ত চলছে এবং চলবে। আর সবথেকে যে জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি, যে যারা কাজ করতে গেছে বা এবং যার শ্রমিক ভাইরা তাদের ফ্যামিলির মানে কি অবস্থা এবং তাদের জীবনগুলো এইভাবে চলে গেল, সত্যি ভেরি স্যাড। এবং আমি খুব দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি সকলের কাছে, মা বোন ভাই দাদাদের কাছে, যে দিদি কিন্তু ভিডিও আনে শুধুমাত্র জনসাধারণ মানুষের জন্য এবং প্রত্যেক মানুষকে কিন্তু দিদি ভীষণ ভালোবাসে, ভাইদের বলো দাদাদের বলো মা বোন সকলকে। তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি এই কারণেই যে সত্যি মানে খুব মর্মান্তিক একটা ঘটনা এবং এটা কলকাতায় তারাতলায় হয়েছে ঘটনাটা। হঠাৎ করেই তারা কাজ করছিলেন ভাইরা এবং দাদারা, তখনই কিন্তু মাথার মধ্যে ওটা তাদের কাছে ভেঙে পড়ে এবং অনেককে উদ্ধার করা হয়েছে। এখনও মাটির তলে কতজন আছে এখন মানে জানা যাচ্ছে না। তো ভাবতেই পারছেন যে তারা কিন্তু একটা কারণেই গেছে, সেটা হচ্ছে পেটের দায়ে। তারা কিন্তু ওই দুটি পয়সা পাবে বলে তারা বেচারিরা গেছে। তো আজকে তাদের কি অবস্থা, তাদের ফ্যামিলির কি অবস্থা, পরিবারের কি অবস্থা। তো আমি পরিবার দিকে আমার তরফ থেকে, আমার দিদির তরফ থেকে মানে দুঃখ প্রকাশ জানাচ্ছে এবং কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে যে এতগুলো মানুষ চলে গেল। এই 26 সালটা এত বাজে সাল ঢুকেছে যে কি বলবো, শুধু মৃত্যু আর মৃত্যু, এই মৃত্যু খবর নিতে নিতে না সত্যি আর কিছু ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভীষণ খারাপ খবর এবং আমি মানে শুনেই খুব কষ্ট পেয়েছি এবং নিউজেও শোনা যাচ্ছে, আপনারাও জানেন ঘটনাটা। তবু আজকে এই কারণেই আমি ভিডিওটা নিয়ে এলাম যে এটা একটা শোক মানে পালন বলতে পারেন এবং আমার তরফ থেকে একান্তভাবে আমি এটা শোক প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। তো ভাইরা, যারা ভাই দাদারা গেছেন তাদের আত্মার শান্তি হোক এবং তাদের পরিবারকে সরকার একটু দেখুক, আশা করি দেখবেন, কারণ এতগুলো যাদের ক্ষতি হয়ে গেছে এবং এতগুলো যাদের মানে জীবন চলে গেছে যেখানে, তো এটা তদন্ত চলছে, অনেকেই গ্রেপ্তার হয়েছে। তো কীরকম মানে টাকচার তৈরি হয়েছে বুঝুন একবার, যে যেখানে ভেঙে পড়ে যাচ্ছে এবং কত লোক মারা যাচ্ছে, ভাবা যায়। তো মানুষগুলো তো চলে গেল, ওরা তো আর ফিরে আসবে না, হয়তো সবই হবে সবই যাবে, কিন্তু দাদা ভাইরা তো চলে গেল না পৃথিবী ছেড়ে, এটাই হচ্ছে কষ্টের। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, আর কিছু বলতে পারছি না।